নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপিটির নাম হলো তরমুজের জুস। যা গরম পড়ে গেছে, এই গরমে যদি আমরা একটু জুস না খাই তাহলে তো আমরা অনেক কিছুই মিস করে ফেলি, তাই না বন্ধুরা? ছোট থেকে বড় সকলের জন্যই একটি লোভনীয় জুসের রেসিপি। চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এই জুসের রেসিপিটি কেমন করে বানাই। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে একটি তরমুজ নিয়েছি দেখো বন্ধুরা, এবং তরমুজটি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর তরমুজটিকে ফালি দিয়ে প্রথমে কেটে নিই। দেখি তরমুজটার ভেতরে কেমন কালার হয়েছে। চলো বন্ধুরা, দেখা যাক। ফালি করে কাটা হয়ে গেছে তরমুজটা। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে তরমুজটা। তরমুজ কিন্তু আমাদের শরীরের জন্য সবারই কিন্তু খুবই উপকারী এই গরমে। এরপর তরমুজটিকে ফালি দিয়ে আবারও কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। দেখো বন্ধুরা, তরমুজের রেসিপি আমরা অনেকেই তো বাড়িতে খাইনি। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে আমি তরমুজের জুসের রেসিপি বানাই। এরপর তরমুজের লাল অংশটিকে আমি কেটে কেটে তুলে নিচ্ছি একটি সার্ভিং প্লেটের মধ্যে। আমি যেমন করে লাল অংশটি কেটে নিচ্ছি তোমরাও সেরকম করে কেটে নেবে। ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু একটি দারুণ লোভনীয় জুস তরমুজের জুস। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এই তরমুজের জুসের রেসিপিটি। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে তরমুজের লাল অংশটি আমি কেটে চামচে করে তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। এরপর আমরা চলে আসছি সার্ভিং বলে। একটি মিক্সারের জার নিয়েছি। মিক্সারের জারের মধ্যে সব কেটে রাখা তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব কেটে রাখা তরমুজের টুকরো সুন্দর করে দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি এর ওপর থেকে 4 থেকে 5টার মতন পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতন লেবুর রস। আর দিচ্ছি আমরা এখানে চিনি। এখানে আমি 3 চামচের মতন চিনি ব্যবহার করেছি। তোমরা স্বাদ মতন চিনি ব্যবহার করবে। দিয়ে মিক্সারের ঢাকনা লাগিয়ে আমরা জুসটা প্রথমে বানিয়ে নিচ্ছি তরমুজে। দেখো বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের তরমুজের জুস। এই তরমুজের হেলদি জুস কিন্তু তোমরা বাড়িতে সকলেই একবার ট্রাই করবে। দেখবে এই গরমে প্রাণ ঠান্ডা হওয়ার একটি দারুণ রেসিপি। এরপর জুসটিকে আমি একটি গ্লাসের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেছে তরমুজের জুসের রেসিপি। এরপর এর ওপর থেকে ছোট ছোট বক্স করে রাখা তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যাতে জুসটা খেতে খেতে মুখে পড়ে আর খেতেও খুব সুন্দর লাগে। এরপর এর ওপর থেকে সুন্দর করে আমি সাজানোর জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তোমাদের কেমন লাগলো আমার এই তরমুজের জুসের রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা কিন্তু গরমে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ। এখনকার মতন টাটা।